নালিতাবাড়ির সমতল ও পাহাড়ের মিলনস্থল নয়াবিল ইউনিয়নের চর আলী বাজার। স্থানীয়দের উচ্চারণে যা হয়ে উঠেছে চাইর আলী বাজার। নয়াবিল ইউনিয়নে অবস্থিত প্রায় 17টি গ্রামের মানুষের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই অপূর্ব সুন্দর গ্রামীণ হাট। চলুন আজকের পর্বে ফিরে দেখি সমতল ও পাহাড়ে বসবাসরত আদিবাসী এবং বাঙালির ঐতিহ্যে পূর্ণ এই গ্রামীণ হাট, স্থানীয়দের সংস্কৃতি ও তাদের জীবনধারা। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল, একদম মেঘালয়ের সীমান্তের কাছাকাছি এই বাজার। এটাকে বলা হয় চাইর আলী বাজার। এটা হলো স্থানীয়দের ভাষায় বলে চাইর আলী বাজার, কিন্তু লিখিত হচ্ছে গিয়ে আপনার চর আলী বাজার। চর আলী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এই যে বাজারটা, এটা একটা খুবই সুন্দর এবং বৈচিত্র্যময় বাজার। আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটা দেখাবো, তার পাশাপাশি দেখাবো এখানকার যে পণ্য রয়েছে তার বাজার দর ঠিক কেমন যাচ্ছে, আর তার পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেবো এই অঞ্চলের মানুষের জীবনধারা এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। এই হচ্ছে চাইর আলী বাজার। এটা কিন্তু নিত্যপণ্য তরিতরকারির যে মূল বাজার, সেই বাজার। এখন এই বাজারে দেখুন খুবই সুন্দর পণ্য, একদম টাটকা। এই যে পণ্যগুলো দেখছেন, এটা আমাদের এই অঞ্চলের শীত মরশুমের পণ্য। এখন আবার দামও খুবই কম আছে। তবে একটা জিনিস লক্ষ্য করছেন যে বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম, কেনার লোকের সংখ্যা কম, তাই না? এই যে বিক্রেতারা বসে আছে, তো মানুষ বলতেছে নাকি এখন খাবেই না পণ্য, এখন দামও কম, ফসলও বেশি, অথচ খাবে না। এটা কেমনে কি কোন দেখি? নাকি আসল সমস্যা এনে না, মানুষ ক্ষেত খামারিতে কাম করতেছে, কামে লাগে না, তো আমদানি বেশি হয়ে গেছে, মানুষ খাইতেছে না, খাওয়া যা লাগে তাই তো খায়, বেশি তো নেয় না। ও চাহিদার তুলনায় বেশি বাজারে মাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভারতের মেঘালয় রাজ্যের ডালু সীমান্তে অবস্থিত এই চর আলী বাজারে পাহাড়ি ও সমতলের পণ্যের এক অনন্য বৈচিত্র্য চোখে পড়ে। এই অঞ্চলটি মূলত কৃষি প্রধান। শীত মরশুমে এখানে প্রচুর ফসলের চাষাবাদ করেন স্থানীয় কৃষকেরা, যা তারা সপ্তাহের নির্দিষ্ট দিনে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। এই এক ভাই দর্শক বসে আছে, সে কিন্তু চতুর্দিকের কথা পর্যবেক্ষণ করতেছে, আমি দেখতেছি। আপনি বলেন তো ভাই, আসলে কি কৃষকরা আর চাষাবাদ করবে না যদি এরকম হয়? কোনোভাবেই সম্ভব না। কৃষক আবাদ অবশ্যই করবে, লস হলেও করবো, লাভ হলেও করবো। তাদের তো আর না করে উপায় নাই। এবারে লস হয়েছে, পরে আবার তারা ঠিক লাভ হবো, খুশি। আগে বেচে ওদের তো লাভ হয়েছে। হ্যাঁ, যারা প্রথম তুলতে পারছে তাদের। আবার এবারে যদি বন্যা না হইতো তাও মানুষ লাভ করতে পারতো, শুরুর দিকে ফসলটা তুলতে পারতো, শুরুর দিকে তুলতে পারতো, তাহলে লাভ হইতো। হ্যাঁ, এখন দেখা যায় যে বড়ইও দর্শক এই যে বাজারে এসে পড়ছে। এখন তো বড়ইয়ের একটু দাম বেশি পাওয়া যাবে নাকি? বড়ই দাম বেশি, 100-120 টাকা কেজি। এই যে শুরুতে বেচতে পারলে তখন প্রফিট আছে। টমেটোর দাম নাকি অনেক কমছে শুনলাম, একবারেই কম, 30 টাকা কেজি। 30 টাকা কেজি টমেটোর দামটাও 30 টাকা কেজি। তাহলে বোঝা যায় যে আর কোনো জিনিসেরই দাম এখন আর বাড়তি পাওয়ার সুযোগ নাই। সর্বোচ্চ এখন বেগুনটা অপচয় বেশি, বেগুন চলে না। দর্শক, যাই হোক, শীত মরশুমের পণ্য কিন্তু বাজারে এসছে, এখানে কম নেই। মানুষ কিনছে না ঠিক আছে, কিন্তু তারপরেও আমদানি তো করতেই হবে, কারণ কৃষকদেরও বেচতে হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখুন, সব পণ্যেরই এখন বর্তমানে অনেক দাম কম। ভাই, উশি কত করে কেজি? 20 টাকা 30 টাকা। এই দেখুন, এই সিমটা এই সাইডটাই খুব চলে এবং খুব সুন্দর, টাটকা। আরো অনেক জাতের সিম রয়েছে, এই যে ভাইরা কিনতেছে। আবার ওইটা এখন আবার প্রচুর উঠবে, ওই যে বড়টা। ভাই, ওইটার দাম বেশি, ওটা 30 টাকা কেজি। ওইটা 30 টাকা কেজি। হ্যাঁ, বিক্রেতারা যে কথাগুলো বললো যে এখন মানুষের চাহিদার চাইতেও পণ্যের আমদানি বেশি, যার কারণে বেচা কেনা কম,
ব্যাপারটা এটা হয়তো মানে ভেতরে 70% সত্য আছে, আর তার পাশাপাশি আরও একটা সত্য আছে, সেটা হলো বর্তমানে মানুষ ক্ষেত খামারিতে কাম করতেছে ভাই। হ্যাঁ, কাম করতেছে, বাজারে আইতে তাদের একটু দেরি হবে, মানে সন্ধ্যা হবে। মানুষের নিজেদের প্রয়োজনের মাল তো যেটা লাগবে ওটা তো কেনাই লাগবে, তাই না? অবশ্যই। ভাইয়ের কি নিজের আবাদ করা আলু ভাই? হ্যাঁ, নিজের আবাদ করা আছে। কত করে কেজি বেচতেছেন? সস্তা, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এইটা এটা তো মানে মোটামুটি খাইতেও ভালো, খাইতে সুন্দর না? এটা তো আপনার আলুর জাত হইলো আপনার ডায়মন্ড। 20 টাকা কেজিতে বেচতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই যে দর্শক দেখুন, আমাদের গৃহস্থ কাকারা উশি নিয়ে এসে, কাকা উশির বেচা কিনা কি হইতাছে? মোটামুটি হইতাছে? দাম কত করে পাইতেছে? 20 টাকা করে কেজি। ও তো কাকা, এই চাইরালি যে বাজার, এই বাজারটা কতদিন থেকে এখানে বসে কাকা? আপনার কি ধারণা আছে? আপনি তো অনেক প্রবীণ মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। 30 বছর ধরে, মানে দেশ স্বাধীনের পর থেকে এই বাজারটা শুরু? তারও অনেক পরে, মানে দেশ স্বাধীন হয়েছে 50-52 বছর, আর এটা মানে আপনার 20 বছর পর এটা শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্থানীয়দের পাশাপাশি রামচন্দ্রপুরা ইউনিয়নের বাসিন্দাদেরও দেখা যায় এই বাজারে কিনতে আসতে। আর আসেন সীমান্তের পাহাড়ে বসবাসরত আদিবাসীরা, যাদের সাথে বাঙালিদের এই বাজারকে কেন্দ্র করেই সাংস্কৃতিক মিলন ঘটে। এই বাজারটার প্রাণ হচ্ছে গিয়ে হলো এখানে মানে যারা আমাদের এই অঞ্চলের কৃষক রয়েছে তারা এই বাজারে আসেন, তাদের নিজেদেরই ক্ষেতের ফসল তারা একেবারে নিয়ে এসে এই বাজারে বিক্রি করেন। আর দেখেন প্রতিটা ফসল একদম টাটকা এবং তাজা, কোনো জায়গায় কোনো দেখুন মানে দুর্বল কোয়ালিটির কোনো ফসল নাই। দুর্বল বলতে একটু শুকনো পচা ধচা এরকম কোনো ফসল এই বাজারে নেই, সব কিছুই একদম টাটকা তাজা। এ দেখুন কাকা কিন্তু একদম সবুজ হয়ে গেছে, লাউ আর লাউ শাকে সবুজ হয়ে গেছে কাকা। এই দেখুন কি সুন্দর লাউ, এইরকম লাউ কোনো বাজার পাবেন না। ইভেন আমাদের এটা হচ্ছে নালিতাবাড়ির ভেতরেরই বাজার, নয়াবিল ইউনিয়নের মধ্যেই পড়ে, কিন্তু নালিতাবাড়ি বাজারে গেলেও এই যে টাটকা যে লাউটা, এই সুন্দর লাউটা কিন্তু এরকম ভাবে পাবেন না। কাকা লাউয়ের দাম পাইতেছেন কাকা? এই লাউ 20 টাকা কইরা? ওরে বাবা, তাহলে তো কমই। এত বড় একটা লাউ কাকা বলতেছে মাত্র 20 টাকা, দাম পাইতেছে না। লাউ শাকের দাম শুরুর দিকে একটু ভালো পাইছিল, এখন কি লাউ শাকের দাম ভালো পাইতেছেন কাকা? ও তাহলে আমার যেটা মনে হয় লাউয়ের চাইতে লাউ হাগের 2টা পয়সা আছে, আর তার ছাড়া পয়সা নাই না কাকা? আচ্ছা আচ্ছা। আর এই কাকা দেখুন একটা সিম নিয়ে আইছে, এই সিমটা দেখুন, এটা কিন্তু একদম অন্যরকম একটা রঙের সিম, কালা সিম। কাকা মনে হয় নিজেই বাসায় আবাদ করছিলেন? হ্যাঁ, নিজে খাইবার লাগাইছি, একটু বেশি হয়েছে, বেচতেও আছেন? আচ্ছা, কেজি কত করে পাইতেছেন? এটি 40 টাকা কেজি। ও ভালোই, দাম তো ভালোই পাইতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনাদেরকে বলছিলাম যে এই বাজারে কিন্তু এই যে কৃষকরাও তাদের উৎপাদিত যে পণ্য সেগুলো কিন্তু এখানে বেচা কেনা করতে নিয়ে আসে। ওই সাইডে যদি আমরা যাই, ওই সাইডে গেলে আরও দেখতে পাবেন, চলুন আপনাদেরকে দেখাই। দর্শক এই যে দেখুন, এখানে যারা বেচা কেনা করছে অধিকাংশই কিন্তু কৃষক, এবং তারা তাদের নিজেদের উৎপাদিত পণ্য বাজারে কিন্তু নিয়ে এসে, এই যে কাকা দেখুন, এই যে কাকা এসে লাল শাক নিয়ে, লাল শাকগুলো খুব সুন্দর কাকা, সুন্দর হয়েছে। কাকা দাম কেমন পাইতেছেন? দাম নাই। মোড়া কত? 5 টাকা। 5 টাকাও নেবার চায় না তো, অনেক সস্তায় বেচা লাগতেছে। কাকা মনে হয় নিজেই করছিলেন না? নিজেই করছিলেন। দর্শক কাকা কিন্তু একজন কৃষক, পরিশ্রমী মানুষ, সে উৎপাদন করে আবার বাজারে এনে বিক্রি করছে। আমাদের এই বাজারগুলোর প্রকৃত সৌন্দর্য হচ্ছে এই কাকারা, যারা নিজেরা ফসল উৎপাদন করে তারা। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ, কাকার মতো দর্শক আরও অনেকেই রয়েছে এখানে, আপনাদেরকে দেখাই। এবং এখানে মানে এই নিত্যপণ্য তরিতরকারির পাশাপাশি
আরও এখানে বাহারি পণ্য রয়েছে, দুধ, তারপরে কলা প্রভৃতি, মানে ফলমূল, মৌসুমি যে ফলমূল রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন, এই যে এখানে। তো আসুন আপনাদেরকে তারও একটু দাম দেখাই। তারপরে এখানে মাছের বাজার রয়েছে, আমরা মাছের বাজারে যাব। এই কাকা কিন্তু নিয়ে এসে আপনার হচ্ছে গিয়ে মূলা, কাকা নিজের আবাদ করা মূলা। কাকা জোড়া কত কাকা মূলা? মূলার দাম একটু কম তো। কম? কত করে কাকা? 20 টাকা কি হালি? হালি না জোড়া? হালি হালি। ভাই এই যে মূলাটা অনেক, এই যে বাদ দেখা এটা খাইতে অনেক স্বাদ। 20 টাকা হালি বেচতেছে। আর এই যে মোড়া, সম্ভবত এই মোড়া বানছে 10 টাকা নাকি? এই যে এক মোড়া ধনিয়া পাতা, এটা 10 টাকা। আর এই যে দেখুন, এখান থেকে কিন্তু দুধ বেচা কেনা চলছে। এখানে দুধ মানে আপনার গ্রামের কৃষকদের যে মানে উৎপাদিত যারা প্রাণী সম্পদ পালন করেন, তারা যে দুধটা উৎপাদন করে তারা এই বাজারে নিয়ে আসে বিক্রি করতে। আজকে কাকা কত করে যাচ্ছে দুধ? 80-90, 100 যাইতেছে। ও যাক, তাহলে মোটামুটি একটু দাম আছে দুধের নাকি? নাকি শীতের মধ্যে দুধের দাম একটু কম থাকে না বেশি থাকে? শীতের মধ্যে একটু বেশি থাকে। একটু বেশি থাকে, মানে শীতে কি দুধ কম হয় না? গরুতে একটু দুধ কম হয়, খুব দুধ কম দেয় দর্শক, যার কারণে উৎপাদন কম থাকার কারণে একটু দাম বেশি থাকে। আর এই সাইড থেকে ওই যে ওই সাইডে যে সমস্ত আছে আমাদের এই পাহাড়ি জনপদের যে সমস্ত ফলমূল, সেগুলো দর্শক এখানে এই যে অনেকেই বিক্রি করে। তার পাশে রয়েছে এদিক থেকে আপনার নানান রকমের ময় মশলা, মানে একটা বাজারে যা কিছু দরকার মানুষের নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাবেন। আবার এই দিক থেকে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে এখানে কিন্তু জামা কাপড়ও বিক্রি হয়। নিত্যপণ্য তরিতরকারির বাজার তো দেখলাম, তো এবার চলুন আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাই এবং মাছের বাজারের যে আজকে বর্তমান মাছের আমদানি কেমন এবং তার দরদাম কেমন একটু দেখে নিয়ে আসি। স্থানীয়দের মতে চর আলী বাজারটি দেশ স্বাধীনের পরপরই এখানে প্রতিষ্ঠিত হয়। এখানে কেবল সবজি নয়, তাজা মাছ, দেশি হাঁস মুরগি সহ প্রায় সকল ধরনের নিত্যপণ্য পাওয়া যায়। তাছাড়া রয়েছে শীতের পিঠা ও নানা রকমের মুখরোচক খাবার দাবার। তাই তো সীমান্তের এই গ্রামীণ বাজার পণ্য আদান প্রদানকে ছাপিয়ে হয়ে উঠেছে সংস্কৃতি, বাংলার চিরায়ত ঐতিহ্যের অংশ। এই হচ্ছে চাইরালি বাজার, কিংবা এটাকে কিন্তু আবার লিখিতভাবে চরালি বাজারও বলে। সেই বাজারের যে মাছ, সেই মাছের বাজার। এই দেখুন, এখানে কিন্তু বেশ ভালো মাছও পাওয়া যায়। এই যে দেখুন মাছ, একটু ছোট মাছ, এখন বর্তমানে একটু ছোট ছোট মাছেরই সংখ্যা একটু বেশি দেখা যায়। এই যে অনেকে নতুন করে আবার পোনা ছাড়বে, যার জন্য একটু ছোট মাছই বিক্রি করে দিতেছে, তাই না ভাই? কত করে কেজি এটি? 160 টাকা কেজি। এটা 160 টাকা করে কেজি। তাহলে মাছের মোটামুটি আজকে একটু দরদাম মনে হয় ভালো না ভাই? ভালো আর কত, এই মাছ বেশি 200 টাকা, এই মাছ বেচতেছে 160 টাকা। ও তাহলে কমই বলা যায়। হ্যাঁ, মাছের বাজারে লক্ষ্য করছি যে আজকে চাইরালিতে কিন্তু বেশ ভালো মাছও উঠেছে। এই দেখুন এই যে আমাদের ভাই কিন্তু বেচা কেনা করছে। ভাই শিং মাছ কত করে কেজি আজকে? 300, 350। আচ্ছা আচ্ছা, বাজারে কি একটু মাছের দাম কম? বেশি বেশি আছে, মানে মাছ ভালো হইলে দাম বেশি আছে নাকি? বড় মাছের বড় দাম কাকা? বড় মাছের বড় দাম। ভাই আবার বলতেছে বড় মাছের ছোট দাম। আচ্ছা, ওটা দাম চাইলে যদি 250 টাকা দাম চা, 150 টাকা এটা চাপার মধ্যে বক্সি দিবেন, আপনার ভিডিও সহ উঠবো। দিয়ে দেবো? দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি জিজ্ঞেস করে। যেহেতু খাতাতে যোগাতে পারি। আচ্ছা দেখা যাক। আচ্ছা কাকা কত রুই? কত? 320 টাকা আছে। 150 টাকা করে দিই। চলবো চলবো চলবো। তো মাপ দেন। বাসন কো বাঁচা লাগবে। বাসন লাগতো না, ব্যাগ লাগতো না। ও ব্যাগ লাগবো, পকেটে বইরে লইয়া দেন। পকেটে তো যাইতো না, পকেটে যাইতো না। আচ্ছা কাকার 350 করে হচ্ছে দর্শক রুই। আর এডি কত করে কাকা? 250। দুটোই ব্রিগেড সিলভার, দুটোই 250। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক এই ভাই কিন্তু আমার কাকারে বিপদে ফেলে দিচ্ছিল, কইতাছে যে মানে বড় মাছের ছোট দাম। দেখি বড় মাছের কি ছোট দাম নিচ্ছে আমাদের ভাই। ভাই ওরে বাবা, দেখুন দর্শক কত বড় মাছ নিয়ে আইছে ভাই। এটা কি ব্ল্যাক কাপ বলে নাকি ভাই? মাসুল, গ্রাস কাপ না। আচ্ছা আচ্ছা,
বুলেটও কয়, মানে নানান জাতের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানান জাতের নাম। দর্শক বিশাল বড় মাছ, এই দেখেন এইখান থেকে মানে এই লেস পর্যন্ত নিয়ে যাইতে মেলা। কত কেজি ওজন হবে ভাই এটার? 10 কেজি। 10 কেজি। হ্যাঁ, এই বড় মাছ এখানে বেচে কেনা হবে? আর 4টা থাকলে বাস কিনো, 12 তাহলে চাইরালির লোকজন ধনী আছে না? চাইরালির লোকজন একদম গরিব, একদম গরিব। চাইরালির লোকজন এত বড় মাছ যেহেতু কেনার লোক আছে, তাহলে আমি বুঝে গেছি ভাই চাইরালিতে কি আছে, শিল্পপতি আছে না গরিব মানুষ আছে, এটা বোঝা হয়ে গেছে। এটা কত করে কেজি ভাই? ওটা বেচতে আছে 280 320। 280 320 280। আর এইটা এটা তো নড়ে দেখা যায়। এটা ভাই কত করে কেজি হবে? এটা আপনার না গায়ে একদম আইছে না, বুঝলেন কত এটা বেচা যায়। আমি দাম চাইতেছি আপনার 800 টাকা কেজি। 800 টাকা কেজি। গাহে গাইলে বোঝা যাবে। হ্যাঁ, চাইরালিতে এপাশে আরো মাছ রয়েছে। দেখুন এই যে আজকে বেশ ভালো মাছের আমদানি। এই যে এই একটা হচ্ছে আপনার চাদা মাছ বলে এটাকে, এটা সামুদ্রিক মাছ নাকি বিলের মাছ? এটা বিলের মাছ, বোধহয় মোহনগঞ্জের ওই সাইড থেকে আইছে, তাই না? মোহনগঞ্জের মাছ। হ্যাঁ, চান্দা মাছ। এটা মজা আছে, তবে বরফ দিয়ে আসে, দূর থেকে আসে তো। দামও মনে হয় এটা কমই না? কত করে ভাই? 160। হ্যাঁ, আজকে একটু কম। হ্যাঁ, এমনি অন্যান্য বাজারে আর একটু বেশি দেখছি, মানে ক্ষেত্র বিশেষ আমি দেখছি আর একটু বেশি পাওয়া যায়। আর ভাই এইটা কত? পাবদা 350 300 এরকম বেচা যায়। হ্যাঁ, আচ্ছা দর্শক, চাইরালিতে এই ভাইয়ের মাছ কিন্তু একেবারে কম না। বড় বড় মাছের ভিতরেও এই যে মাছটা, এটার চাহিদা আছে মোটামুটি নাকি? হ্যাঁ, চাহিদা আছে। এটা আমাদের এই অঞ্চলের মাছ না দূরের মাছ? আমাদের অঞ্চলের। এটা রবার ড্যামের। ও, তারে ভালোই মোটামুটি নদীতে মাছ ধরা পড়তেছে। হ্যাঁ, এটি কত করে বেচতেছেন? এটা বেচতে 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এইটা ভাই? এটা 450। 450। এটাও কি ওই রাবার ড্যামের ওই সাইডেরই মাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের মাছ। আচ্ছা, মরিচপুরানের মাছ। মরিচপুরানের মাছ না? খুব সুন্দর। পুঁটিগুলো খুব বড় হয়েছে দর্শক। ট্যাংরা গুলো একদম দেশীয়, দেখেই বোঝা যাচ্ছে দেশীয় প্রজাতির যেহেতু মাছ। এটা দেখেই কিন্তু দেখুন এখানে কিন্তু ক্রেতারাও এসে ভিড় করছেন, সবাই পছন্দ করে। এটার স্বাদও ভালো হয়। আর এছাড়াও মানে আপনার মাছ রয়েছে। এই দেখুন চাইরালি বাজারে আজকে কিন্তু চাইরালিতে বেশ ভালো মাছ। তবে মাছের বাজারে একটু ফাঁকা ফাঁকা, মানে শুধু মাছের বাজার না, সব বাজারই একটু তুলনামূলকভাবে ফাঁকা ফাঁকা দেখছি। এই যে চাচা, কি খবর? আমার খবর তো এক নাম্বার। লিটারের অবস্থায় তো তোমার চলতেছে, লিটারে চলতেছে বেচে কিনা? আমাদের লিটারে চলতেছে। দর্শক, এখানে অন্যান্য আরো অনেক মাছের পাশাপাশি আমার কাকা এই যে সামুদ্রিক মাছগুলো রয়েছে, এগুলো সে লিটারে বিক্রি করে। আপনারা লিটার হিসেবে তার কাছ থেকে নিতে পারবেন। এই দেখুন সামুদ্রিক মাছ। এটার নাম হচ্ছে বম মাছ। বম মাছ। আর ইংলিশে তো কয় তোমার টুনা। টুনা। হ্যাঁ, আর এমনি বম মাছ। আর হলো ঝাটকা। না না, এটা ইলিশ মাছ নাকি লগে ঘুম পাড়ে আইছে তোমার? ইলিশ মাছের লেগে ঠেলা খাইয়ে আইছে। ঠেলা খাইয়া তোমার নাকি নয়া নাকি মারা পড়ছে। আচ্ছা, বুঝছি। তাহলে এটা কেজি কত? এটা লিটার 180 টাকা। এটা লিটার 180 টাকা। আর এটা 60 টাকা বেচতেছি। 60। আর এই পাকা আছে 180। এই যে 180। হ্যাঁ। আর এই যে এই বম মাছ আছে তোমার 260 টাকা লিটার। 260 টাকা লিটার। আচ্ছা আচ্ছা। দেখলাম এখানে মাছের দাম, মোটামুটি মাছের দাম খুব একটা আপ ডাউন হয় নাই, একই রকম রয়েছে। তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় কি, মাছের আমদানি বেশি হলে দাম একটু কমে না ভাই? মাছের আমদানি বেশি হলে বাজারে একটু দাম কমে। পাঙাশ মাছের দাম বোধহয় আজকে একটু বাড়তি না? এটা বড়টা একটু বেশি, আবার ছোটটা ওটার দাম কম আছে। ওটার দাম কম। পাঙাশ ভাই আজকে কত করে দিতেছেন? এটা ভাই 80 টাকা বেচছে। 180। আচ্ছা আচ্ছা। আবার ছোটটা বেচছে আছে 150 150। আচ্ছা দর্শক, মাছের পাশাপাশি এখানে আবার দেশীয় প্রজাতির হাঁস মুরগিও পাওয়া যায়। ওই রাস্তার দিকে আপনাদেরকে দেখাবো, সেখানেও যাব। চলুন এগোনো যাক। দর্শক, এই সামনে রাস্তার উপরে হচ্ছে আপনার এখানে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি বিক্রি হয়। তো সন্দেহ হয়ে আসছে, চলুন আপনাদেরকে একটু দেখাই আজকে এখানে হাঁস মুরগির আমদানি কেমন এবং তার দাম কি। এখানে দর্শক বাজারগুলো বেশ সুন্দর হয়ে ওঠে। এই দিক দিক দেখুন, রাস্তার উপর দিয়েও কত কিছু বেচা কেনা চলছে। এখানে গোস্ত বেচা কেনা চলছে। আর এই যে হলো এখানে আপনার দেশীয় প্রজাতির হাঁস মুরগি বেচা কেনা চলছে। তবে এখানে দেশীয় প্রজাতির হাঁস মুরগি তুলনামূলকভাবে একটু কম আসে। এই যে দেখুন, এই যে এক কাকা সম্ভবত কেনার জন্য দেখছে। কি কিনতেছেন নাকি ফেরত নিয়ে যাবেন? গা দাম নাই, মানে দাম যা কইছে এটা বেচার মতো দাম কইছে না নাকি?
দর্শক কাকার মানে দাম নাকি মানে বেচার মতো হয়েছেই না, তার নিজের মুরগি নিয়ে যাইতেছে গা। তো দেখি এখানে আরো কি করবে ভাই, দামের যদি না বনে তাহলে তো যাওয়াই লাগবে, তাছাড়া তো উপায় নাই। হ্যাঁ এই যে দেখুন, এই যে বুঝতে পারতেছে না মানে গৃহস্থরা। আর এখানে এই যে হাঁস, এই যে হাঁস চাইরালি বাজারে, এই যে চাইরালি বাজারে এই যে আমার কাকা দেখছেন, সে খালি সিগারেট খাবে আর হাঁস মুরগি সব কিছু বেচবে। এই দেখেন কলা, এই যে কলা, আবার ডিম, আবার এই দেখেন পেয়ারা, আবার এই যে হাঁস মুরগি, এই যে কবুতরের বাচ্চা, এই যে আবার হাঁসও রয়েছে। কি নাই আমার কাকার কাছে, সবই আছে। কাকা হলো একেবারে সব কিছু নিয়ে আমার বসে। তো কাকা দেশি মুরগি কত করে বেচলেন আজকে? মেলা দামে বেচছেন তো দেখা যায়। হ্যাঁ ভাই কি অবস্থা ভাই, বাজার কি চাইলে বাজার কি খবর? বাজার মোটামুটি ভালোই আছে, কিন্তু বেশি কিনি একটু সংখ্যায় কম, দাম বেশি। মানে বেচা কেনা কম, দাম বেশি বাড়ছে একটু আগের এখানে দাম একটু বাড়ছে। এখানে আজকে নাইতে পারি না বললাম, আজকে নাইতে পারি তো দাম বাড়তি। বেচারি ভাই না পারি না আছে। ও ওইখানে বেচে না কিনি অবস্থায় এনো বেচে কিনা নাই। তো হাঁসের দাম কত ভাই? এটি 500 টাকা বাচ্চা চাইছে কি 500 টাকা বড় গোলা। ও তাহলে তো দাম মোটামুটি দেখা যায় ভালোই। হ্যাঁ দাম ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দর্শক এই ছিল আজকের চাইরালি বাজার। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওটা ঠিক কেমন লাগলো। আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে। তো দর্শক আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।